ইরানের সামরিক ইতিহাসে বিভিন্ন সময়ে এমন অনেক সেনাপতি বা কমান্ডার দায়িত্ব পালন করেছেন যাদের কৌশল, প্রভাব এবং নেতৃত্ব দেশটির প্রতিরক্ষা ও ভূরাজনীতির অবস্থানে গভীর প্রভাব ফেলেছে। তাদের মাঝে সেরা ৫ জন নিয়ে আজকের পর্ব। মেজর জেনারেল কাসেম সোলাইমানি ইরানের সর্বকালের অন্যতম প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ সময় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অভিজাত শাখা কুদস ফোর্সের কমান্ডার ছিলেন। মধ্যপ্রাচ্য ইরানের প্রভাব বিস্তারে, বিশেষ করে সিরিয়া, ইরাক ও লেবাননে ইরানি কৌশলী কর্মকাণ্ড পরিচালনায় তিনি ছিলেন প্রধান কারিগর। ২০২০ সালে বাগদাদে মার্কিন ড্রোন হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত তাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সামরিক কমান্ডার হিসেবে গণ্য করা হতো। মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তিনি বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, যা সর্বোচ্চ নেতার ঠিক নিচেই দেশটির সামরিক বাহিনীর সর্বোচ্চ পদ। তিনি ইরানের সব সামরিক শাখা যেমন আর্দেশ, প্রথাগত সেনাবাহিনী, আইআরজিসি এবং কুদস ফোর্সের মধ্যে সমন্বয় ও কৌশলগত পরিকল্পনার মূল দায়িত্বে রয়েছেন। মধ্যপ্রাচ্য ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি ও বহুমাত্রিক যুদ্ধের কৌশলে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদেহ তিনি আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার। ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি এবং ড্রোন প্রযুক্তির উন্নয়নের প্রধান রূপকার তিনি। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা আধুনিকায়নে তার নেতৃত্ব ইরানকে আঞ্চলিকভাবে এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র শক্তিতে পরিণত করেছে, যা যেকোনো প্রতিপক্ষের জন্য বড় উদ্বেগের কারণ। মেজর জেনারেল হোসেন সালামি আইআরজিসির বর্তমান কমান্ডার ইন চিফ। তিনি সমগ্র রেভলিউশনারি গার্ডের সামরিক কার্যক্রমের চূড়ান্ত ক্ষমতার অধিকারী। লেবানন, গাজা ও সিরিয়ায় বিভিন্ন মিত্র গোষ্ঠীর মাধ্যমে ইসরায়েল ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে ইরানের প্রক্সি ওয়ারফেয়ার বা পরোক্ষ যুদ্ধের কৌশলে তার সরাসরি নিয়ন্ত্রণ ও নির্দেশনা রয়েছে। মেজর জেনারেল গোলাম আলী রশিদ তিনি খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার, যা ইরানের কেন্দ্রীয় যুদ্ধ পরিচালনা কমান্ড হিসেবে পরিচিত। ইরানের প্রথাগত সেনাবাহিনী ও আইআরজিসির মধ্যকার যৌথ সামরিক অভিযান ও কৌশলগত সমন্বয় সাধনে তিনি প্রধান পরিকল্পনাকারী। ইরান ইরাক যুদ্ধের সময় থেকে তিনি কৌশলগত কমান্ডে যুক্ত এবং বর্তমানে ইরানের সামগ্রিক প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান নীতি নির্ধারক।